মদিনা থেকে 350 মাইল পথ দূর থেকে এক যুবক মদিনায় নবীর রওজা জিয়ারত করবে উঠে সওয়ার হয়ে রওনা করেছে। ক্লান্ত শরীর 200 মাইল পথ পাড়ি দেওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। যুবক মনে মনে ভাবতেছে একটা বাগান যদি পাই সেখানে আরাম করবো, একটু আরাম করা দরকার আছে। যুবক একটা খেজুর বাগান পাইছে। খেজুর বাগানে ঢুইকা একটা খেজুর গাছে উঠে রে বাইদা আরেকটা গাছের গোড়ায় ঘুমায় গেছে। ফজর নামাজ পড়া আবার ঘুমাইছে। ওরে মুসলমান যুবক, ওই দিক দিয়ে বাগানের মালিক বাগান দেখতে আসছে। আয়সা দেখে উট বাগানের ভেতরে ঘুরতেছে, আর উটের পায়ে পরে পরে বাগানের ছোট ছোট নতুন চারা গাছগুলা পিষে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মুরব্বী মানুষ একটু দেখে মেজাজ গরম হয়ে গেছে। পাথর একটা হাতে নিয়ে জোরে ঢিল মারছে। পাথর গিয়া উটের মাথায় পইরা চারা ফাইটা রক্তক্ষরণ হইয়া উট জায়গাতেই মারা গেছে। উট যখন মারা গেছে ওই দিক দিয়া যুবকের ঘুম ভাঙছে। উট তালাশ করার জন্য বের হয়েছে। উট কোথায়? পেটেও খিদা, আবার 150 মাইল পথ দূরেও যাওয়া লাগবে। তালাশ করে করে দেখে বাগানের ভেতরে একটা উট মরে পড়ে আছে। পাশে একজন মুরব্বী চাচা আবার দাঁড়িয়ে আছে। ও মুরব্বী চাচা, আমার উটকে মারছে জানবার চাই। মুরব্বী বলে, আমি যখন ঢিল মারছি তোমার উট মরে গেছে। বান্দার হক বোঝাইয়া দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে রইছি, ভাগি নাই। কিন্তু যুবকের মেজাজ ঠান্ডা করতে পারে নাই। মেজাজ চরমে গরম। 150 মাইল পথ দূরে আমার নবীর রওজা, কেমনে জামু? পেটের মাঝেও খিদা। মুরব্বীরে পিটান শুরু করেছে। এমন পিটান পিটাইছে মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুরব্বীও যখন মারা গেছে, যুবক এবার মনে মনে ভাবে, যদি আমি ধরা পড়ি তো ওমরের আদালতে আমার মৃত্যুদণ্ড হবে, আমাকে পালায়া যাওয়া লাগবে। কিন্তু সাথে সাথে মুমিন বান্দার আল্লাহর রাসূলের প্রেমও আছে। মুমিন বান্দা যুবকের অন্তর ঈমান ডাক দিয়া বলছে, না না যুবক, তুই পালাতে পারিস না। কারণ দুনিয়ার আদালত থেকে পালায়া গেলেও আল্লাহর আদালত থেকে পালাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ওই দিন পালানো যাবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ সামনে আসবে, জাররা থেকে জাররা পরিমাণ মন্দ কাজ সামনে চলে আসবে। ওজন করা হবে। ছোট ছোট ভালো কাজের যাজা হবে, ছোট থেকে ছোট মন্দ কাজের সাজাও দেওয়া হবে। অতএব মুসলমান ভাই, যুবকের অন্তরে আল্লাহর আদালতের ভয় ঢুইকা গেছে। না না, আমি পালাইতে পারি না, কারণ আল্লাহর আদালত থেকে পালাবার ক্ষমতা দুনিয়ার কারণে। যুবক দাঁড়ায় আছে আর মনে মনে ভাবতেছে, দেখি মুরব্বীর কোনো সন্তান ওয়ারিস যদি আসে তাদের সাথে রফা দফা করে সমস্যা সমাধান করে ফেলবো, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যা বিচার হয় বিচার মাইনা নেব। যুবক 2 সন্তান বাবার তালাশে আসছে। আয়সা দেখে বাগানের ভেতরে উট মরে পড়ে আছে, পাশে একজন বাবাও পড়ে আছে, একটা যুবকও দাঁড়ায় আছে। বাবার লাশের পাশে উটের লাশ, যুবক দাঁড়ানো। কিরে যুবক, আমাদের আব্বাকে কে মারছে বলো? যুবক বলে, ভাই জানারা, আমি মাথা গরম করে তোমার আব্বার উপর আক্রমণ করেছি। তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে আল্লাহর আদালতের ভয় আমি ভাগি নাই, আমি দাঁড়ায় আছি। চলো আমার নিয়ে চলো, ওমরের দরবারে যা বিচার হবে আমি মাথা পেতে নেব। যুবক দুই ভাই যুবকরে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে হাজির। মামলার নথি দাঁড় হয়ে গেছে। এ কি যুবক, তুমি হত্যা করলা কেন? উটের বদলে একটা উট দিয়া দিলে হয়ে যাইতো। যুবক, কেন মারতে গেলা? ইসলামের বিধান হলো নখের বদলে নখ, কানের বদলে না কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। অতএব ইসলামের বিধান অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। জল্লাদ তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এমন সময় যুবক ডাক দেখো, ওমর, আমার 1 মাসের ছুটি দেওয়া লাগবে, আমি বাড়ি যাব। কারণ এক ইহুদির সাথে আমার ব্যবসায়িক পার্টনার আছে, তার সাথে কিছু লেনদেন আমার বাকি আছে, হিসাব কিতাব বাকি। এখন মদিনায় যদি আমার মৃত্যুদণ্ড হয়, আর ওই দিক দিয়ে ইহুদিরা মনে করবে মুসলমান জাতিগতভাবে বাটপার, আমার জন্য মিল্লাতে মুসলিমদের বদনাম হবে, মুসলমান জাতির বদনাম হবে। অতএব আমারই একটু ছুটি দেন, আমি আমার
বাড়ি যায় ঋণ পরিশোধ করে রফা দফা শেষ করে পরে চলে আসব। ওমর বলে, যুবক, এত দূরে তোমার বাড়ি, 350 মাইল পথ দূরে তোমার বাড়ি, যদি না আসো তোমার সাথে তেমন সৈন্য দেওয়া সম্ভব নয়। বিভিন্ন দিকে সৈন্য সামন্ত চলে গেছে, না দেওয়া যাবে না। তবে তোমার কোনো জিম্মাদার আছে কিনা বলো, তোমার বাপ ভাই বেরাদর কেউ জিম্মাদার থাকলে বলো। যুবক বলে, না না আমিরুল মুমিনিন নাই, এই মদিনায় আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার জিম্মাদার হওয়ার মতো কেউ নাই। ওমর বলে, তাহলে দেরি করা যায় না, ও জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। যুবকের মৃত্যুদণ্ড কার্যকর হবে। এমন সময় একজন মুরব্বী সাহাবী দাঁড়ায় গেছে, ওমর, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক আবু যর গিফারি দাঁড়ায় গেছে। আরে আবু যর গিফারি আমার নবীর কত পাগল। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतू में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। আমার নবীর খেদমত করতে করতে তারেকে দুনিয়া আবু যর গিফারি একটা ঘর বানাবার সময় পায় নাই। আমার নবীর প্রেমে এত পাগল, একটা ঘর বানাবার সুযোগ পর্যন্ত পায়নি, আরামায়েশও করতে পারে নাই। গরিব আবু যর গিফারি তিনি দাঁড়ায় গেছে, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও আবু যর, তারে চিনো? বলে, না না। তাহলে কেমনে দাঁড়াইছো বলো, রেফারেন্স বলো। আবু যর গিফারি বলে, আর কোনো পরিচয়ের দরকার নাই। 1000 বছর 1500 বছর আগে আবু যর গিফারি বলে, আমার নবী, আপনার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হাদিস যদি সত্য হয়, সে আমার ভাই, আমি তার ভাই। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও। এই যুবক, 1 মাসের ছুটি দিলাম, মাসের প্রথম শুক্রবার তুমি জুমার মসজিদে হাজির থাকবা। যুবক বাড়ি গেছে, বাড়ি যায় ঋণ দিন শেষ করিয়া, লেনদেন শেষ করিয়া দ্রুতগামী একটা ঘোড়া কিনে আব্বার কাছে গেছে। আব্বা, আব্বা, এই গালে মুখে চুমু দিয়া বড় বানাইছো, কুলে পিঠে করে মানুষ বানাইছো। আব্বা, আপনার জন্য কিছুই করবার পারি নাই, সবে মাত্র উপযুক্ত হয়েছি, কিন্তু মদিনায় আমি মৃত্যুদণ্ডের আসামি, আমাকে যাওয়া লাগবে। আব্বা গো, এখন যদি না যায় তো 2টা মামলার আসামি হয়ে যাব, 2টা খুন হয়ে যাবে, একটা আমি করেছি আর একটা আবু যর গিফারির মৃত্যুদণ্ড হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী আবু যরের মৃত্যুদণ্ড হবে আমি যদি না যাই। আব্বা জান, আপনি আমারে ছুটি দেন, আমাকে যাওয়াই লাগবে মদিনায়। এ বাবার কাছ থেকে ছুটি নিয়া মায়ের কাছে গিয়া কান্দে, মা, মদিনায় আমাকে যেতে হবে, মৃত্যুদণ্ডের আসামি নবীর সাহাবী আবু যর আমার জিম্মাদার হইছে, আমাকে যাওয়া লাগবে। মা গো মা, কত কষ্ট করে লালন পালন করে বড় করছো, তোমাদের খেদমত করবার সময় পাই নাই, সুযোগ পাই নাই গো মা। ও মা, দুধ পান করায় বড় করছো গো মা, উচিত তো ছিল তোমাদের খেদমত করবো, কিন্তু পারি নাই, মৃত্যুদণ্ডের আসামি আমি। দুধের দাবিটা মা ক্ষমা চাই, আমারে মাফ করিয়া দিও। মায়ের কাছ থেকে মাপ নিয়া ঘোড়া নিয়া মদিনার দিকে রওনা করেছে। ওইদিকে জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ শেষ, নতি টান দিছে, আয় মামলার বাদী সন্তান, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আছি আমরা। মামলার আসামি আছো, কিন্তু যুবকের কোনো খবর নেই, এখনো আসে নাই। জিম্মাদার আবু যর, হায় আছে, আবু যর আছে, জল্লাদ যুবক তো আসে নাই। ইসলামের বিধান আমাকে রক্ষা করাই লাগবে, আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করে দাও, আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করিয়া দাও। এই কথাটা বলার সময় হযরতে ওমর কান্দে, মসজিদে নববীতে যারা আছে সবাই কান্দে, মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে, দলে দলে লোকেরা মসজিদের সামনে এসে হাজির, সবাই কান্দে, নবীর সাহাবী আবু যর মৃত্যুদণ্ড হবে।
হায় রে, শুধুমাত্র একটা মানুষের উপকার করার জন্য সবাই যার জন্য কান্দে সে মুচকি মুচকি হাসে। আবু যর গিফারি মুচকি মুচকি হাসে। হযরত ওমর বলে, আবু যর, সবাই তোমার জন্য কান্দে, তুমি মুচকি হাসো কেন? আবু যর গিফারি বলে, ওমর, আমি আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, কেন জানি মন বলতেছি নবীর একটা উম্মতরে বাঁচাইয়া দিছি, নবীও আমার হাসরের দিন বাঁচাইয়া দেবে, নবীও আমার হাসরের দিন বাঁচাইয়া দেবে। এ মুসলমান নবীর উম্মত, এমন যদি হয় উপকার, কেমন মুসলমান তারা ছিল, কেমন ঈমান তাদের ছিল। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহকে মুমিন ওই তাদের মতো ঈমান বানাও। আবু বকর, ওমর, উসমান, আবু যরদার ঈমানের মতো ঈমান বানাও, বেলালের ঈমানের মতো ঈমান বানাও, খাব্বাব খুবাইবের ঈমানের মতো ঈমান বানাও, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবা আজমাইনদের ঈমানের মতো ঈমান বানাও। আজকে আমাদের ঈমান এত সংকীর্ণ, এক ভাই বিপদে পড়েছে, অন্য ভাইয়েরা চুপচাপ বসে বসে শুধু আমরা হাসাহাসি করি, তামাশা করি। বিপদে ভাইয়ের পাশে নাই, বন্ধুর পাশে নাই, বন্ধু যেন শত্রু হয়ে গেলাম, ভাই যেন দুশ্মন হয়ে গেলাম। আবু যর গিফারির মৃত্যুদণ্ড হয়ে যাবে, সবাই কান্দে। হঠাৎ করে একজন মুরব্বী কয়, ওমর একটু থামো, দেখো মদিনার ধুলা বালি উড়ায়া ওই যুবক নওজোয়ান হাজির হয়ে গেছে। আরে যুবক চলে আসছে, খলিফাতুল মুসলিমিন ওমর চেয়ার থেকে নাইমা গেছে। যুবকরা দেখা তো সবাই অবাক হয়ে গেছে। হযরত ওমর আগে গেছে, ইস্তেকবাল করে যুবকরে ঘোড়ার থেকে নামায়া কপালে চুমু খেয়ে বলতেছে, যুবক, 350 মাইল পথ দূর থেকে শুধুমাত্র ইমানের ধাক্কায় পরকালে আল্লাহর আদালতের ভয়ে নিজের বিচার নিজে দেওয়ার জন্য যে আসতে পারে, তার আমল নামায় কোনো গুনাহ নাই, আমি ওমর সাক্ষী দিলাম। এই ছেলেটা বড় ভালো, মাথা গরম কইরা খুন করে ফেলছে, হত্যা মামলার আসামি হয়ে গেছে, কিন্তু সে খুনি না, খুন করা তার কাজ না। লোকটা ভালো, আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ভয় তার দিলের ভেতরে আছে। ওমর কান্দে, উপস্থিত সবাই কান্দে। মামলার বাদী 2 সন্তান ডাক দেখে, ওমর, এমন ভালো একটা ছেলের মৃত্যুদণ্ড হতে পারে না, আমরা ওয়ারিশ হিসেবে, বাদী হিসেবে তারে মাফ করিয়া দিলাম, মৃত্যুদণ্ড নয়, তারে ক্ষমা করে আমাদের সাথে ভাই ভাই, আমাদের ভাই বানাইয়া দেন। ইহসান, উপকার করেন। মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষের উপকারের কাজে আসেন। ওয়া ইতা ইযিল কুরবা, 2 মিনিট। আল্লাহ বলে, ওয়া ইতা ইযিল কুরবা, 3টা আদেশের কথা বলছিলাম। 1 নম্বর, বান্দা তোমরা ইনসাফ করো। 2 নম্বর, উপকার করো। ওয়া ইতা ইযিল কুরবা, আশেপাশের মানুষদেরকে তোমরা দান করো। আল আকরাব ফাল আকরাব, কাছের মানুষকে আগে দাও, দান করো। চাই আছে তাই দাও। কার ঘরে খাবার নাই, তুই খাবার পৌঁছে দাও। গরিব অনেক আপন ভাই আছে, ভাইয়ের ঘরে খাবার নাই, ঠিক মতো বাজার নাই, একদিন খবরও নিলা না রে ধনী বাবা। এলাকার অনেক ধনী ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, ধনী ভাই, মাঝে মধ্যে একটু ঘুরো, তোমার আশেপাশে গরিবের ঘরে খাবার নাই, পেটের মাঝে খিদে নিয়ে ঘুমাইতে পারে না, খবর নিও। এমন বহু মিসকিন আছে, গরিব আছে, আশেপাশের মানুষ আছে, খুব কাছের মানুষ তো আরো বড় বিপদে আছে, না কইতে পারে না সইতে পারে, ভিক্ষাও করতে পারে না। ধনী ভাই, তোমার বদনাম হবে, আমি অমুকের ভাই, চেয়ারম্যানের ভাই, আমি চেয়ারম্যান ভাইয়ের বদনাম হবে। ভিক্ষাও করতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, আবার বাজার সদাইও করবার পারে না। অতএব টাকাওয়ালা ভাইদের আশেপাশের খবরগুলো নেওয়া দরকার। কার ঘরে খাবার নাই, কার ঘরে চাল নাই, ডাল নাই, ঠান্ডায় থরথর করে কাঁপে রিকশাওয়ালা ভাই, গরিবের ঘর একটা শাল নাই, চাদর নাই, একটা কম্বল নাই, সন্তানগুলা নিয়ে বিধবা মহিলা বড় কষ্ট করে। মানব কল্যাণ ফাউন্ডেশনের যুবকদের পায়ে হাত দিয়া বলবো, শুধু মাহফিলের দ্বারাই আমাদের, মাহফিল করেই আমরা থেমে গেলে হবে না, আশেপাশের বিধবা মহিলাগুলার খবর নিতে হবে। সন্তানগুলা নিয়ে কি খায় না খায়, ঘরের ভেতরে শীতের কাপড় আছে কিনা, গরম কম্বল আছে কিনা। আরে ভাই, জান্নাত তো আপনার পকেটে। যদি একটা গরম গেঞ্জি কিনে,
গরম একটা কম্বল কিনে আপনি ব্যাগের ভেতর নিয়ে ঘুরতেছেন। শুনেন শুনেন মুসলমান বাবারা, একটা গরম কম্বল 300 টাকা দিয়ে কিনবেন, অথবা 100 টাকা দিয়েও রাস্তার ভেতরে ভ্যান গাড়ি দেখুন বিদেশি গেঞ্জিগুলা বিক্রি হয়, মোটা জাম্পার বিক্রি হয়, 60 টাকা 80 টাকা দিয়ে কিনে আপনার পকেটে রাখছেন, আর ঘুরতেছেন রাস্তায় দেখবো একটা পথ শিশু আছে কিনা, গরিবের কোনো ছেলে হাঁটে কিনা, শীতের থরথর করে কাঁপে কিনা, এই নিয়তে আপনি ঘুরতেছেন। তো আল্লাহর কসম, আপনি আপনার পকেটে জান্নাত নিয়ে ঘুরতেছেন মিয়া, গরিবের পড়ে দেবেন, গরিব খুশি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাতের 2টা পোশাক আপনাকে দান করবে। অতএব গরিব মানুষের কিছু দান খয়রাত করবেন যেটুকু পারেন। এখানে যারা আছি আমরা প্রত্যেকে যদি 100 টাকা করে 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনি, গরম গেঞ্জি, আর ব্যাগে রাখি, দেখি রাস্তায় একজন রিক্সাওয়ালা ভাই গরিব, তারা পড়াইয়া দেবো, একটা কানটুপি কিনে দেবো, একটা গেঞ্জি, একটা মাফলার, একটা চাদর, একটা শাল। আমার ঘরে 3টা শাল আছে, একটা পুরানো হয়ে গেছে, আমার ছেলেরা বিদেশ থেকে পাঠাইছে, 3টা কম্বল, 2টা পুরানো হয়ে গেছে, পাশের গরিবের ঘরে রাতে আপনি দিয়ে আসেন, কেউ দেখে নাই, আপনি দিয়েছেন, আল্লাহ দেখেছে, আপনাকে আল্লাহ জান্নাতের বিনিময় দান করবে। এই 3টা আদেশ অন্তত চৌবেপুর গ্রামে যদি আমরা চালু করতে পারি, আমরা প্রত্যেকেই যার যার দায়িত্বে ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নিজের একটা বিবেক আছে না, ইমানকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেব কোন কাজটা করলে ভালো হবে, ইনসাফ ভিত্তিক কথা বলবো, ইনসাফের নেই আমরা কাজ করব, যথাসাধ্য একজন আরেকজনের উপকার করব, যেটুকু পারি দান খয়রাতের হাতটাকে আমরা সকলে বড় করে দেই। সবাই মিলে যদি সকলের পাশে দাঁড়াই তো বাংলাদেশ এগিয়ে যাবে অল্প সময়ের ভেতরে। সব দোষ সরকারের কাঁধে, সব দোষ চেয়ারম্যানের উপরে, সব কাজ চেয়ারম্যান করা লাগবে, মেম্বার করা লাগবে, এই চিন্তা চেতনা থেকে উঠে আসেন। আপনি আপনার 2টা ছেলেকে নিয়ে কালকে কোদাল নিয়ে নেমে যান, এই রাস্তায় একটু ভাঙ্গা আছে, হ্যাঁ আমরা বাপগুলা 3 জনে মিললে একটা বাইন্দা দেবো, রাস্তাটা বাইন্দা দেন, আল্লাহ আপনার জান্নাতের ঘরটা বাইন্দা দেবে। আপনি তো জান্নাত এভাবেই কামাইবেন। কি মনে করতেছেন সারা জীবন খুব ইবাদত বন্দিগি করে জান্নাত পেয়ে লইবেন? না, আল্লাহ যেই কাজটা পছন্দ করবে আপনার, ওই কাজের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। কোনটা পছন্দ করবেন আল্লাহই ভালো জানেন। এখন কি করবেন? শেষ কথা, এক যুবক হুজুরে জিজ্ঞাসে, হুজুর আমার কোন দিনের ইবাদতটা আমি সুন্দর করতাম? এই কথাটা ভালো করে দিলের মধ্যে ঢুকান কথাটা। এক যুবক হুজুরে জিজ্ঞাসে, হুজুর আমি আমার কোন দিনের ইবাদতটা সুন্দর করতাম? বুঝতেছেন নি? কোন দিনের ইবাদত আমি সুন্দর করতাম? হুজুরে কইছে যেই দিন মারা যাবা সেই দিনের ইবাদতটা সুন্দর করবে। হাই হাই কোন কি তা? আমি কোন দিন মরবো হুজুর এটা তো জানি না। জানি কথা বুঝতেছেন? হুজুর এটা কি কইলেন? কোন দিন মারা যাবো আমি তো জানি না। কই না জানলে যেদিন ইবাদত করার সুযোগ পাও, যেই দিন ইবাদত করতেছো সেই দিন মনে করবা এটাই তোমার মরণের আগের শেষ ইবাদত। এখনই তোমার মরণ হবে, আজকে নামাজে দাঁড়াইছো ফজর নামাজ, এইটাই তোমার শেষ নামাজ, আজকে তুমি মারা যাইবা মনে কইরা এই নামাজ ধরে তুমি সুন্দর বানাইবা। প্রত্যেকটা ইবাদত করার সময় মনে করবা এটাই বোধহয় আমার শেষ ইবাদত, তাহলেই তোমার ইবাদত সুন্দর হবে। অতএব আমরা জীবনটাকে সুন্দর করে সাজাই। তো 3 আদেশ আর 3 নিষেধের আয়াত তিলাওয়াত করেছি, 3টা আদেশের কথা বললাম, 3টা নিষেধ একেবারে সংক্ষেপ, সব কথা বলবো না। ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ পাক বলে তোমরা সমাজ থেকে নিষিদ্ধ করো। সামাজিক যত নিষিদ্ধ কাজ আছে, সমাজ পছন্দ করে না এমন কিছু কাজ আছে, কোন ধর্মই পছন্দ করে না, আছে না? কোন ধর্মই পছন্দ করে না। বেবিচার, কোন নারীর ইজ্জত হরণ করা, ইফটিজিংটা ধরেন, শুধুমাত্র একটা নারীকে উত্ত্যক্ত করা সামাজিকভাবে নিষিদ্ধ। আল্লাহকে এসব ছাড়ো। আর কিছু আছে ইসলামে নিষিদ্ধ, শুধুমাত্র ইসলাম নিষেধ করে, আর কোন ধর্ম নিষেধ করে না। অনেক ধর্মেই মদ হালাল, গাঁজা হালাল, ইসলাম ধর্মে হারাম। বুঝছেন? অনেক ধর্মেই সুদ হালাল থাকতে পারে, ইসলাম ধর্মে হারাম। ঘুষ অনেক ধর্মে হালালও থাকতে পারে, ইসলাম ধর্মে হারাম। অর্থাৎ ইসলাম ধর্মে যেটা নিষিদ্ধ সেই কাজ করবে না, এটাও ছেড়ে দাও, বর্জন করো। বল বাগিয়ে সীমা লঙ্ঘন ছেড়ে দাও। সীমা লঙ্ঘনের একটা উদাহরণ শুধু দেই, আজকের যুগে যেটা বেড়ে যাচ্ছে, সীমা লঙ্ঘনের একটা উদাহরণ খুব সংক্ষেপে বলে দেই, ভালো করে শুনেন। সীমা লঙ্ঘন ছেড়ে দেন। সীমা লঙ্ঘনের অনেক দৃষ্টান্ত আছে, একটা বলি। নিজের স্ত্রী থাকার পরেও
অন্য কোনো মহিলার দিকে কুনজর, বুঝলেন? অথবা অবৈধ পন্থায় নিজের যৌন চাহিদা মিটানো, আরেকজনের স্ত্রীর দিকে কুনজর দেওয়া। আপনার ঘরে আপনার স্ত্রী আছে, এরপরেও পরকীয়ায় জড়িয়ে যাওয়া, স্বামী আছে পরকীয়ায় জড়িয়ে যাওয়া একটা মহামারী আকার ধারণ করেছে। এগুলো হলো সীমা লঙ্ঘনের একটা লঙ্ঘন। কি দরকার? এত সীমা লঙ্ঘন কেন করবেন? আল্লাহ সহ্য কেমনে করবে? ঘরে স্ত্রী আছে, আপনার জৈবিক চাহিদা মিটাবেন, স্বামী আছে ঘরে, এরপরে অন্যদিকে এদিক সেদিক ঘোরাঘুরি মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে। পরকীয়ার যন্ত্রণায় সংসারে অশান্তি। শুধুমাত্র একটা সময় ছিল শুধু প্রবাসী যুবকরা বিদেশে তাদের স্ত্রীরা এমন করত, এখন প্রবাসী নেই, দেশি নেই, স্বামী আছে এরপরও পর পুরুষের সাথে তার মিষ্টি মিষ্টি কথা, স্ত্রী আছে এরপরও পর নারীর সাথে তার মিষ্টি মিষ্টি কথা। এগুলো চরম পর্যায়ের সীমা লঙ্ঘন, এগুলো সমাজ থেকে নিষিদ্ধ করি। ইনশাআল্লাহ চৌবেপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন সিদ্ধান্ত নেবে আজকের থেকে এই এলাকায় ইনসাফ চালু থাকবে। একে অপরের যথাসাধ্য উপকার করব, যতটুকুন পারি আশেপাশের মানুষের দান খয়রাত করব। ইসলামে নিষিদ্ধ একটা কাজও এ গ্রামে হবে না, সামাজিকভাবে নিষিদ্ধ, পুরো পৃথিবী নিষেধ করেছে, জাতিসংঘও নিষেধ করেছে। যেগুলো ইসলাম সমর্থন করে এগুলাও চলবে না। সীমা লঙ্ঘন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ।